হ্যাঁ বন্ধুরা, আজকে আবার একটা প্রয়োজনীয় ভিডিও নিয়ে আসলাম। আমরা হয়তো সকলেই এই পরিস্থিতির শিকার না হলেও সিংহভাগ বাবা মা আমরা সন্তানদের থেকে এই পরিস্থিতির শিকার। এখন সেই বিষয়টা নিয়েই আজকে কথা বলার চেষ্টা করব। অর্থাৎ আমাদের সন্তানেরা, আমরা যদি অভাবী ছিলাম, হয়তো আমরা খেতে পাইনি অনেকেই ৭১-এর পরে। অনেক ফ্যামিলি এরকম খুব দুরবস্থা কেটেছে, যেমন আমার কেটেছে। তো সব মিলিয়েই সেই কথাগুলো বলার চেষ্টা করব। তার আগে আমার এই সৃষ্টি এবং স্রষ্টা ইউটিউব চ্যানেল থেকে সকলকে স্বাগতম। কথাগুলো ভালো লাগলে একটু লাইক, কমেন্ট, শেয়ার এবং সাবস্ক্রাইবটা করে যাবেন, তাহলে আমার প্রচেষ্টা সার্থক হবে। এবং যদি এই কথাগুলো শুনে কেউ উপকৃত হন, তাহলেই আমি আমার এই ক্ষুদ্র প্রচেষ্টাকে সার্থক মনে করব। দেখুন, অনেকগুলো প্রসেস আছে। মনে করেন আপনি ছেলেকে কখনোই সন্তানদের সচ্ছলতা দেখাবেন না, সবসময়ই ক্রাইসিসটা দেখাবেন। যতই সচ্ছল থাকুন, কখনোই তাদের সচ্ছলতা দেখাবেন না, তাতে আপনার জীবনযাত্রা কঠিন হয়ে দাঁড়াবে। সব সময়ের জন্যই তাদের ক্রাইসিস দেখাবেন, আর্থিক সংকট দেখিয়ে যেতে হবে। কতদিন পর্যন্ত? যতদিন পর্যন্ত সেই ছেলে লেখাপড়া শিখে উপার্জন না করে, ততদিন পর্যন্ত তা দেখাতে হবে। দ্বিতীয় হচ্ছে, যদি কোনো কারণে আপনি তাতেও কন্ট্রোল করতে পারছেন না, তাহলে আপনার স্ত্রী যদি অনুগত থাকে, তার সাথে পরামর্শ করে হঠাৎ করে একদিন মিছামিছি রাগ করে আপনি সংসার থেকে, যেখানেই থাকেন, ঢাকা থাকলে ঢাকার থেকে, গ্রামে থাকলে গ্রামের থেকে কিছুদিনের জন্য, হয়তো 15 দিন, 1 মাসের জন্য দূরে চলে যাবেন এবং স্ত্রীকে বলে যাবেন যে অমুকের কাছে কিছু টাকা রেখে গেলাম, অথবা তোমার কাছেই থাকলো, খুব নিয়ারেস্ট বন্ধু, এরকম একজনের সাথে কথা বলে যাবেন যে আমি যদি ফোন দেই তাহলে তুমি এই কাজটা কি বলবেন, অর্থাৎ টাকা ধার চাবে আমার স্ত্রী, তুমি ধারটা দিও। এবং 1 দিন, 2 দিন, 3 দিন দেবে, 4 দিনের দিন বলবে ওনার তো সংবাদ পাচ্ছি না, কোথায় থাকে না থাকে, তোমরা টাকা নিচ্ছ, তো আমি তো আর এভাবে তোমাদের টাকা দিতে পারবো না। আমার বন্ধু ঠিকই আছে, কিন্তু হয়তো 1,000 টাকা দিলাম, কিন্তু এভাবে আমি টাকা দিতে পারছি না। তখন কি হবে জানেন? তখন অলরেডি সংসারে একটা ক্রাইসিস দেখা দেবে, কারণ আপনি তো আর থাকছেন না। লিমিটেড, সীমিত কিছু টাকা দেবেন এবং অবশ্যই সেই বন্ধুর সাথে যোগাযোগ রাখবেন। টাকাগুলো বন্ধুর হাতে দিয়ে যাবেন, কিছু টাকা স্ত্রীর কাছে দিয়ে যাবেন সামান্য, এবং সেই বন্ধুর সাথে যোগাযোগ রাখবেন। ঠিক কিছুদিন পরে আপনি বলবেন, তোমার বাবার সংবাদটা পেয়েছি, অমুক জায়গায় শুনেছি তিনি অসুস্থ হয়েছিলেন, যে আছে অমুকখানে, নাম্বারটা নাও, যদি সম্ভব হয় কথা বলো। দেখবেন নাম্বারটা দেওয়ার পর তারা ফোন করবে। ফোন করার পরে আপনি যতটুকু বলা সেটুকু বলবেন। এভাবে কিন্তু আমাদের ফ্যামিলিকে, সংসারকে আমরা গুছিয়ে আনতে পারি। অর্থাৎ বিভিন্ন কৌশল অবলম্বন করতে হবে। বর্তমান সময় ছেলেপেলেরা অনেকটাই আমাদের কন্ট্রোলের বাইরে। তারা বর্তমান স্রোতে গা ভাসিয়ে দিয়ে বাবা মার যে দুঃখ, দৈন্যতা, যে কষ্ট, তারা সেগুলো বুঝতে পারে না। ফলশ্রুতিতে আমাদের ছেলেরা আমাদের নাগালের বাইরে চলে গেছে। তারা বুঝতে পারছে না যে আমার মা বাবা একমাত্র আমার হিতৈষী, হিতাকাঙ্ক্ষী। আমাদের চাপের মুখে ফেলে তারা বিভিন্ন জিনিস আদায় করার চেষ্টা করে, এবং সে বুঝতে পারে না যে এটা আমার ভবিষ্যতের জন্য কত ক্ষতি হবে। লেখাপড়া তো মোটেও করে না এখনকার ছেলেপেলেরা, বিভিন্ন জায়গায় আড্ডাবাজি করে। এভাবে কিন্তু তারা নিজে নষ্ট করছে। কিন্তু আপনি তো মা বাবা, আমাদের কর্তব্য যে কোনো কৌশলে, যে কোনো অবস্থাতে তাদের নিয়ন্ত্রণে নিয়ে আসা। যদি নিজে না পারেন, অন্য ভালো ভালো বন্ধুর সাথে পরামর্শ করেন, কেউ না কেউ আপনাকে ভালো পরামর্শ দেবে, কেউ না কেউ। এবং আরেকটা জিনিস মাথায় রাখতে হবে, মায়ে যেন ছেলেকে ভালোবাসবো, কিন্তু প্রশ্রয় যেন না দেওয়া হয়, তাকে যেন চোখের গরমে রাখা হয়, অন্তরে থাকবে ভালোবাসা। এই বিষয়গুলো মাথায় রেখে আমরা যেন চলি। কারণ আমরা বাবা মারা যা করি সব সন্তানের জন্যই তো করে থাকি, কিন্তু তাদের যে বর্তমান যে অবস্থা, তারা কিন্তু সেটা বুঝতে পারে না। তারা বর্তমানে গা ভাসিয়ে দিয়েছে, মনে করে আমার এভাবেই চলবে আমার দিন। কিন্তু যখন ঠিক উপযুক্ত সময়টা আসবে, তখন সে মনে মনে কষ্ট পাবে এবং সে বলবে আমার এই কাজটা ভুল হয়ে গেছে করা, কিন্তু তখন আর কিছু করার থাকবে না। তাই
সময় থাকতে নিজ নিজ সন্তানদের কন্ট্রোলে রাখুন এবং যাদের ঘরে উপযুক্ত মেয়ে আছে তাদের কড়া নজরে রাখবেন এবং আপনার বাড়িতে যেন ইয়ং ছেলেপেলের আড্ডা না আসে এবং আপনার মেয়ে কোথায় যায় কি করে সেটা খেয়াল রাখবেন এবং তাকে বুঝিয়ে রাখবেন কোনটা ন্যায় কোনটা অন্যায়, কোনটা করা উচিত কোনটা করা অনুচিত, এই জিনিসগুলো বুঝিয়ে রাখবেন। এবং ওই যে বললাম যে ইয়াং ছেলেপেলে যেন আড্ডা না দেয় এবং বাড়িতে যেন এসে বাসা না বসে। আপনার ছেলের অনেক বন্ধু বান্ধব আছে বাড়ির বাইরে, আপনার বড় মেয়ে আছে, বলবেন না এদের বাড়ি আনা যাবে না, তুমি বাড়ির বাইরে আড্ডাবাজি করো, আমার বাড়িতে আসবে না। যদিও কখনো আসে আপনার ঘরে যে মেয়েটা উপযুক্ত আছে তাকে ওদের সামনে আনবেন না। কথাগুলো যদি ভালো লেগে থাকে আবারও বলছি অবশ্যই একটু আঙুলের টাচ দিয়ে সাবস্ক্রাইবটা করবেন এবং লাইক কমেন্টটা করে যাবেন, যাতে করে আমি নতুন নতুন তথ্যগুলো আমি আপনাদের দিতে পারি। আমি বাস্তববাদী, আমি বিভিন্ন জায়গায় ঘুরে বেড়াই, প্রতিনিয়ত এই বিষয়গুলো নিয়ে আমার কাছে মানুষ ফোন করেন। আমার মতো করে আমি চেষ্টা করি সে পরামর্শ দেবার। সবাই ভালো থাকবেন, সবাই সুন্দর থাকবেন, শুভ হোক, কল্যাণ হোক।